আচ্ছা মা, আর কদিন পরেই তো কোরবানির ঈদ, সবাই তো গরু কোরবানি দিবে, তখন কি কেউ আমাদের একটু গরুর গোশত দিবে মা? জানি না রে মা, সারা বছর পরে কোরবানি আসে আমাদের মতো অসহায়দের মুখে হাসি ফোটাতে। আল্লাহর কাছে দোয়া করো মা, আল্লাহ যেন আমাদের জন্য একটা গরুর গোশের ব্যবস্থা করে দেন। এই বলে তারা কোরবানির জন্য অপেক্ষা করতে থাকলো। এদিকে গ্রামের সবচেয়ে ধনী রহিম সাহেব কোরবানি দেওয়ার জন্য অনেক বড় একটি গরু কিনে আনে। গরু দেখে তো আব্দুল্লাহ মহা খুশি। রহিম সাহেবের গরু কেনার খবর পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে। গরু দেখার জন্য গ্রামে অনেক মানুষ সেখানে ভিড় করে। সেখানে আমাতুল্লাহ গরুটি দেখতে আসে। গরুটি দেখে আমাতুল্লাহ বাড়িতে গিয়ে তার মাকে বলল, মা জানো, আমাদের গ্রামের রহিম সাহেব কোরবানির জন্য অনেক বড় একটি গরু কিনেছে। কোরবানির দিন গরু কোরবানির পরে তারা কি আমাদেরকে সেখান থেকে একটু গরুর গোশত দিবে মা? মা বলল, জানি না রে মা, এভাবে আফসোস করো না। আল্লাহ যদি আমাদের রিজিকে লিখে রাখে তাহলে অবশ্যই আমরা খেতে পারবো।